এই মাংস যেরকম টেস্টি সেরকম হেলদিও। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখুন, আজকে নিয়ে চলে এসেছি কালো মুরগি। এর নাকি আবার মাংসও কালো, হাড়টা কালো কিনা বলতে পারবো না, কাটবো তারপরে দেখতে পাবো। তো আজকে এই মুরগিটা রান্না করবো, আপনারা পুরো ভিডিওতে দেখতে থাকুন। প্রচন্ড তেজ। হ্যাঁ, ভালো মুরগি। এখন এই মুরগিটা ভালো করে কেটে পরিষ্কার করে নেব। মুরগির পালকগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, তারপর এটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়েও নিয়েছি। এবার এই মুরগিটাকে কেটে নেব। এই দেখুন, কালো মাংস, আর চামড়াটা দেখেছেন, চামড়াটাও কিন্তু কালো। আর আপনাদের বলেছিলাম হাড়গুলো কালো কিনা দেখাবো, এই দেখুন হাড়গুলোও কিন্তু কালো। মুরগিগুলোকে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি, তাতে করে কাটতে ভীষণই সুবিধা হয়। এবার এগুলো আমি ছোট ছোট পিস করে নেব। এইভাবে সমস্ত মুরগিটা আমি কেটে নেব। আর এই যে লেগ পিসটা, এটা রেখে দেবো, এটা অভিদীপের। আমি সমস্ত মুরগিটা কেটে নিয়েছি, আর কালারটা দেখুন। এটা হয়তো মনে হতে পারে যে আমি চামড়াগুলো বাদ দিলাম না, কিন্তু এই মুরগিটা এতটাই হেলদি, এর কিন্তু চামড়া বাদ না দেওয়াই ভালো। আজকে এই করকনাথ মুরগিটা রান্না করব সম্পূর্ণ বাটা মশলায়। তার জন্য এখানে কিছু মশলা নিয়েছি, মশলাগুলো এখন বেটে নেব। 2 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, আর 2 চামচ ধনে। মশলাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। গোটা গরম মশলা, 2টো এলাচ আর 2 পিস দারচিনি নিয়েছি, এটাকে বেটে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আমি এখানে আলু নিয়েছি, আলুগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এখন এই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো একটা তেজপাতা, গোটা জিরে দিয়ে দেবো। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো ভাজতে ভাজতেই লবণ দিয়ে দেবো, এতে করে পেঁয়াজগুলো খুব অল্প সময়ের মধ্যে নরম হয়ে আসবে। এখন পেঁয়াজটা বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, একটা বড় সাইজের। এবার টমেটোটা যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নেড়ে নেব। পেঁয়াজ আর টমেটো দুটোই খুব ভালোভাবে নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এই চামচের মাপ করে দিয়ে দেবো 3 চামচ। আদা রসুন বাটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর কিন্তু এখানে কোনো মশলা দেবো না। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাবো। মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখুন একটু একটু করে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো করকনাথ মুরগি। আমি এখানে 1 কিলো 250 মাংস নিয়েছি, তার জন্য কিন্তু মশলাটাও সেই পরিমাণই নিয়েছি। এই মাংস যেরকম টেস্টি সেরকম হেলদিও। খুব ভালোভাবে এবার মশলার সাথে কষিয়ে নেব।
মাংসটা দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কি সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে মশলা থেকে। এই দেখুন, এখন এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার কিছুক্ষণ নেড়ে নেব। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেব। মাংস কিন্তু একটু শক্ত হয়, তার জন্য একটু বেশি পরিমাণ জল দিতে হবে। এবার খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। মাংসটা সিদ্ধ হতে দিয়েছিলাম, বেশ অনেকক্ষণই হয়ে গেছে। দেখুন ঝোলটা কি সুন্দর ফুটছে, আর মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন খুন্তি বসে যাচ্ছে, মাংস কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো বাটা গরম মশলাটা। এবার এই মাংসটাকে নামিয়ে নেব। আজকে রান্না করেছি করকনাথ মুরগি, আর আমাদের দুই শাগরেদ বসে গেছে, অভিদীপ আর সুজয়। তো ওরাই খেয়ে আপনাদের বলবে এই করকনাথ মুরগিটা কেমন হয়েছে। নাও, ঢেলে দেবো, ঢালবো, আমাকে দাও। মাংস সিদ্ধ হয়েছে ঠিকঠাক? আর রান্না কেমন হয়েছে? করকনাথের টেস্ট কেমন? এমনি মুরগির থেকে আলাদা না? সুজয় কেমন লাগছে? খুব সুন্দর। এই কালো মুরগির টেস্টটা আলাদা। কালো মুরগিটা হেব্বি হয়েছে। আর অভিদীপের একটু ঠান্ডা লেগে গেছে বলে গলাটাও ধরে গেছে। তো আপনারা তো বুঝতেই পারলেন, খুব সুন্দর হয়েছে রান্নাটা। আপনারাও যদি করকনাথ মুরগি পান তাহলে কিন্তু এভাবে রান্না করতে পারেন, ভীষণ সুন্দর টেস্ট। আর প্রথমেই বলেছি ভীষণ ভীষণ হেলদি। মাংসটা কালো হেব্বি হয়েছে। খেয়ে নাও, চটপট করে খেয়ে নাও। মাংসটা দারুণ লাগছে। আপনারা তো শুনলেন বাচ্চাদের থেকে ওদের কেমন লেগেছে করকনাথ মুরগিটা। তো আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভীষণ সুন্দর টেস্টি হয় আর ভীষণই হেলদি। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা কি কালো?